শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ হাজির হয়েছি লগারিদমের টাইপ 3 নিয়ে। আমরা অলরেডি টাইপ 1 এবং 2 আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আপনারা টাইপ 1 এবং টাইপ 2 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন অবশ্যই। তো আমাদের যে প্রথম যে অঙ্কটা রয়েছে লগ পি, ওকে, কী রয়েছে? লগ পি, লগ কিউ এবং লগ আর ইকুয়াল টু কত? তো আমাদের যে লগারিদমের যে অঙ্ক, লগারিদমের অঙ্কে একটা সূত্র আছে। যদি কোনো লগের সবার বেজ সমান হয়, এখানে কোনো বেজ নাই, লগের সাথে আমাদের নিচে কোনো ভিত্তি বা 2 ভিত্তিক বা 3 ভিত্তিক কোনো বেজ নেই, হ্যাঁ। তার মানে আমরা এটাকে 10 ভিত্তিক লগ হিসেবে ধরে নিলাম। আচ্ছা, 10 ভিত্তিক লগ হিসেবে বা যে কোনো একটা ধরে নিলেই হবে যদি আমাদের বেজ সমান হয় এবং কতগুলো লগ যদি পাশাপাশি থাকে এবং তাদের মাঝখানে যদি আমাদের যোগের সম্পর্ক থাকে বা প্লাসের সম্পর্ক থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদের আর অত 3 বার, মানে এখানে তো আমাদের 3টা পদ আছে, হ্যাঁ, 3 বার আর লগ লেখার দরকার নেই, আমরা একবার লিখব এবং আমাদের প্রত্যেকটার সাথে আমাদের প্রত্যেকটা লগের যে মানগুলো আছে সেই মানগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ওকে। তাহলে পি কিউ এবং আর আমরা গুণ করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এ নাম্বার অপশানে এটা সুন্দর করে লিখি, আমরা আমাদের অপশনের মতো করে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে? পি কিউ আর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং যেটা আমাদের এ নাম্বার অপশানে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো এখন আমরা 2 নম্বর অঙ্কের দিকে চলে যাই। 2 নম্বর অঙ্কে কি বলছে এবার একটু খেয়াল করুন। 2 নম্বর অঙ্কটিতে কিন্তু আমাদের 2 ভিত্তিক লগ এবং পরেরটাতে কত? 3 ভিত্তিক লগ রয়েছে, তাই তো? এবং এই অঙ্কটা আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে এসেছিল 2016 সালে, ওকে। তো আমি একটু আমাদের প্রথম যে অঙ্কটা ছিল সেখানে আমি কি বলেছিলাম যে যদি ভিত্তি সমান হয় তাহলে লগের যে মানগুলো আছে সেই মানগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আমরা লগ 2কে সামনে নিয়ে চলে আসলাম এবং এখানে যে মানটা আছে 64 এবং পরবর্তীতে আছে কত? 8, অর্থাৎ 64 এবং 8কে কী করলাম? আমরা গুণ করে দিলাম, ওকে। আচ্ছা, তো এখন এই যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে মানটা চলে আসছে 64 × 8, এই মানটিকে এখন আমরা কি করব? সূচক অনুযায়ী ছোট করতে থাকবো, সূচকের নিয়ম অনুযায়ী ছোট করতে থাকবো। তাহলে আমাদের প্রথমে যে লগ 2 ছিল সেটা আমরা রেখে দিলাম। এখানে কত আছে? 64 আর 8 আছে। তাহলে আমরা 64কে কী লিখতে পারি? 64কে আমরা লিখতে পারি, একটু ডান পাশে চলে যাই, 64কে আমরা একটু ছোটো করে নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার্থে, ওকে। 32 × 64, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 16 × 32, আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 × 16, আবার 2 দিয়ে ভাগ করলে 4 × 8 এবং 2 দিয়ে ভাগ করলে 2 × 4, অর্থাৎ আমরা এখানে কত পেলাম? আমরা এখানে পেলাম 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ আমরা এখানে লিখে দিলাম, আমরা এখানে লিখলাম তাহলে কত? 64 পরিবর্তে আমরা লিখতে পারি এখন 2 টু দি পাওয়ার 6 ইন্টু 8কে আমরা কি লিখতে পারি? 2q লিখতে পারি, ওকে। তাহলে পরবর্তী লাইনে আমরা চলে আসি, লগ 2 ভিত্তিক লগটা লিখে দিলাম। এখানে যেহেতু আমাদের কি চলকটা কি 2 এবং 2, চলক হচ্ছে 2, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে। পরের লাইনে চলে যাই, লগ 2, 2 6 আর 3 কত? 9, ওকে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে পরবর্তী লাইনে? এই 9টাকে আমরা সামনে নিয়ে আসলাম আর এখানে কি লগ 2 × 2, এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। সুতরাং 9-এর সাথে 1 গুণ করলে 9 হয়, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 9, যেটা আমাদের বি নম্বর অপশনে রয়েছে। আমরা আমাদের টাইপ 3-র 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কটি আছে কত? লগ 4, ওকে। তার মান আছে কত? 64 এবং পরবর্তী যে মানটা এবং পরবর্তীতে যে পদটা দেওয়া আছে সেখানে আমাদের কত আছে? লগ 2 এবং মান আছে কত? মান আছে হচ্ছে আমাদের 16, ওকে। তাহলে একটু খেয়াল করি, 2টা পদ আছে লগের, 2টা পদের আমাদের বেস বা ভিত্তি কিন্তু ভিন্ন ভিন্ন। একটাতে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 4 এবং অন্য একটিতে ভিত্তি হচ্ছে আমাদের 2। এই জন্য আমরা লগটাকে কমন নিয়ে মান দুটা গুণ করতে পারবো না, ওকে। তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদের এখানে যে আলাদা আলাদাভাবে সমাধানটা করতে হবে, ওকে। তাহলে এখানে কত আছে? লগ 4, লগ 4টাকে আমরা রেখে দিব। এখানে 64, হ্যাঁ, আমরা একটু ডান দিকে খেয়াল করি, কত আছে আমাদের মানটা? 64। 64কে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে একবার যাবে, 4 একে 4, ওকে। থাকলো কত? 24। তাহলে 24কে আমরা কত লিখতে পারি? 4 ছক
24। আবার আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 4 4 16, অর্থাৎ 64 মানে হচ্ছে 3টা 4। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম 4 কিউব। ওকে, প্লাস এখানে লগ আছে, লগ 2 আছে, লগ 2টাকে আমরা রেখে দিলাম এবং পরবর্তীতে আমাদের মান কত আছে? 16 আছে, তাই না? 16কে আমরা লিখতে পারি, কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। ওকে, আচ্ছা, পরবর্তী লাইনে চলে গেলাম। এখানে দেখো, এখানে যদি কোনো মান আমাদের পাওয়ার হিসেবে থাকে, সে পাওয়ার মানটা আমাদের বাম পাশে চলে আসবে, অর্থাৎ 3টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, বাকি থাকলো কত? লগ 4, লগ 4। একইভাবে পরবর্তীতে যে পদটা আছে 4টা আমাদের বাম পাশে চলে আসবে এবং অবশিষ্ট যে মানটা থাকবে সেটি আমরা বসিয়ে দিব। ওকে, আচ্ছা, তো আমরা সূচকের নিয়ম অনুযায়ী কী জানি? যদি লগের ভিত্তি এবং মান সমান হয় তাহলে তার রেজাল্ট হয় হচ্ছে 1। ওকে, তাহলে আমরা 3 × 1 লিখে দিলাম। একইভাবে 4টা লিখলাম। এখানে একইভাবে দেখুন লগের বেস এবং মানটা কত? সমান, অর্থাৎ ভিত্তিও 2, এখানে মানটাও 2, তাহলে সমান হলে আমাদের তার রেজাল্ট হয় হচ্ছে 1। আমরা 1টা লিখে দিলাম। ওকে, তাহলে কত আসছে আমাদের? 3-এর সাথে 1 গুণ করলে 3 + 4 = কত? 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং আমাদের সঠিক উত্তরটা রয়েছে বি নম্বর অপশানে। ওকে, তাহলে আমরা 4 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। আমরা 4 নম্বর অঙ্কটার দিকে যদি একটু দেখি তাহলে 4 নম্বর অঙ্কটিতে কী বলা হয়েছে? এখানে লগ 4 আছে, এখানে 4 ভিত্তিক লগ। ওকে, আমাদের যে লগটা দেওয়া আছে তার ভিত্তি হচ্ছে 4 এবং এখানে মানটা কত আছে? 2 দেওয়া আছে। ওকে, এবং আরেকটি মান দেওয়া আছে কত? আরেকটি পদ দেওয়া আছে, তারও ভিন্ন, বেস ভিন্ন। বেস কত আছে আমাদের? বেস দেওয়া আছে হচ্ছে 6 এবং তার মান দেওয়া আছে হচ্ছে √6। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের সবসময়ের জন্য দেখতে হবে যে আমাদের বেজ যে মানটা আছে সেই মানটার সমান করে উপরে এই মানটা, অর্থাৎ বেজের সমান করে এই 2কে বেজের সমান করতে হবে। এটা সবসময়ের জন্য আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লগ 4 আর এখানে যদি 4 আনতে পারি তাহলে আমরা 1 লিখতে পারবো। একইভাবে এখানে যেহেতু 6 দেওয়া আছে তাহলে এখানে আর সমস্যা হবে না, এখানে আমরা সহজে সমাধান করতে পারবো। কিন্তু বাম পাশে যেটা আছে এখানে 4 আছে, কিন্তু এখানে আছে 2, 4-এর অর্ধেক। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আমাদের। তো আমরা এখানে 4 যেহেতু আছে, আমাদের বেস যেহেতু 4 আছে, আমাদের মানটাও 4 আনতে পারলে আমরা লগ 4 = কত লিখতে পারবো? 1 লিখতে পারবো সূত্র অনুযায়ী। ওকে, তাহলে আমরা লিখলাম, কি লিখলাম? লগ 4 ভিত্তিক লগটা লিখে দিলাম। এখানে 2 আছে, তাই না? 2কে আমরা কি লিখতে পারি? √4 লিখতে পারি, তাই না? আচ্ছা, 2কে আমরা √4 হিসেবে লিখতে পারি। এখানে কত আছে? প্লাস আছে। এখানে কত? লগ, এখানে 6, এখানে কত আছে? √6 আছে না? আমরা কি জানি? রুট মানে জানি হচ্ছে হাফ। এটা মাথায় রাখবেন, রুট মানে আমরা কি জানি? হাফ জানি। তাহলে একইভাবে পরবর্তী লাইনে আমরা চলে আসি। লগ যে 4টা আছে সেটাকে রেখে দিলাম, আর এখানে রুট আছে। তো রুট মানে কি জানি? মাত্র বলছি, রুট মানে হচ্ছে আমরা হাফ জানি। এখানে যে প্লাসটা আছে সেই প্লাসটাকে আমরা রেখে দিলাম। এখানে হাফটা কি হবে? যদি কোনো মান আমাদের কি থাকে? পাওয়ার হিসেবে থাকে, সেটা আমাদের লগের বাম পাশে চলে আসে। তাহলে হাফটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, বাকি থাকলো কি? লগ 6 আর এখানে 6 থাকলো, তাই তো? আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে চলে যাই। এখানে একই ঘটনা ঘটবে, হাফটাকে আমরা প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে বাকি থাকলো কি? লগ 4। তাহলে লগ 4 যদি থাকে, লগের ভিত্তিও 4, মানও যদি 4 থাকে, তাহলে তার রেজাল্ট হয় হচ্ছে 1। ওকে, প্লাস এখানে হাফ আছে, আর এখানে দেখেন বেস এবং আমাদের যে মানটা সমান হয়ে গেছে, তাহলে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে অবশিষ্ট থাকলো কত? হাফ যোগ হাফ। হাফ যোগ করলে কত হবে? হাফ যোগ করলে হচ্ছে আমাদের 1 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং আমাদের অ্যান্সারটি বি নম্বর অপশানে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা 5 নম্বর অঙ্কের দিকে চলে যাই। 5 নম্বর অঙ্কটা কি বলছে? 2 ভিত্তিক লগ তার পাওয়ার হচ্ছে, মান হচ্ছে কত? 2 ভিত্তিক লগ 6 প্লাস লগ 3/√2/3 = কত? আমাদের অঙ্কটি পরিবেশ ও বন মন্ত্রণালয় 2010 সালে এসেছিল। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে একটু কী মনে হচ্ছে? একটু কঠিন মনে হচ্ছে, তাই না? তো কঠিন মনে হলেও ভয় পাওয়ার কিছু নাই, আমরা সহজে সমাধান করার চেষ্টা করব। ওকে, তো আমি একেবারে আমাদের ক্লাসে প্রথমে বলছিলাম যে যদি লগের একাধিক যদি আমাদের
পদ থাকে, একাধিক যদি আমাদের অনেকগুলো যদি লগের পদ থাকে এবং তাদের বেজ যদি সমান হয়, তাহলে আমাদের লগের সাথে যে মানগুলো থাকবে সেই মানগুলো গুণ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাই না? তাহলে কি আমাদের ভিত্তি সমান। আমাদের লগের ভিত্তিটা কি? লগের ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা কি লিখতে পারি? বারবার আর লগ দেখার দরকার নাই, একটা আমরা লগ টু ভিত্তিক লগ রেখে দিলাম এবং কি হয়ে যাবে, আমাদের যে মানগুলো আছে মানগুলো কি হয়ে যাবে, মানগুলো আমাদের গুণ হয়ে যাবে, অর্থাৎ 2/3 তার রুট, এটা গুণ হয়ে গেল। হ্যাঁ, পরবর্তী লাইনে চলে যাই, লগ 2। ওকে, লগ 2 থেকে গেল, এখানে √6 আছে। √6 মানে কত বলেন তো? আচ্ছা, √6 মানে কত? 6কে আমরা 2 গুণ 3 লিখতে পারি। ওকে, আচ্ছা, আর এখানে কি আছে? √2/3, এটাকে আমরা একটু আলাদা করে লিখে দিই। উপরে √2 লিখলাম, নিচে √3 লিখলাম। আচ্ছা, আমরা নেক্সট লাইনে চলে আসি। তাহলে এখানে কত আছে? আমাদের 2 ভিত্তিক লগ আছে। আচ্ছা, এখানে কি দুইটার ভিতরেই 2 এবং 3 দুইটার ভিতরেই, দুইটাই লগের ভিতরে আছে, ওই রুটের ভিতরে আছে। তাহলে এটাকে আমরা একটু আলাদা করে লিখলাম বোঝার সুবিধার্থে। গুণ √2, এখানে কত? √3, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখেন নিচে একটা কি আছে? √3 আছে, √3 কেটে গেল। আর এখানে একটা √2 আছে, এখানে একটা √2 আছে। আমরা কি জানি? দুইটা √2 মানে কত? দুইটা √2 মানে হচ্ছে একটা 2। হ্যাঁ, তো সূচকের নিয়ম অনুযায়ী দুইটা √2 মানে হচ্ছে কি? √2 তার হোল স্কোয়ার। তাহলে পরবর্তী লাইনে চলে আসি। তাহলে লগ 2, আর এখানে কি হবে? স্কোয়ার এবং রুটে কি হয়ে যায়? কেটে যায়। ওকে, দেখুন আমাদের সূত্র চলে আসছে, বেজ এবং যে মান দুটা সমান হয়ে গেছে। তার মানে বেজ এবং মান সমান হয়ে গেলে তার রেজাল্ট আসছে কত? 1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং আমাদের সঠিক উত্তরটি ক নম্বর অপশনে রয়েছে। 6 নম্বর অঙ্কটি, এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক এবং এটি এসএসসি লেভেলে নবম দশম শ্রেণীর একটি অঙ্ক এবং এই অঙ্কটি অসংখ্যবার তাদের এমসিকিউ পরীক্ষাতে এসছে, এজন্য আমি অঙ্কটি এখানে ইনক্লুড করছি। তো এখানে দেখেন আমাদের দুটা লগ আছে এবং তাদের মধ্যে গুণের সম্পর্ক আছে এবং প্রথমটাতে √2 আছে, পরেরটাতে আছে কত? আমাদের √3, তাই না? দুইটা লগ আছে এখানে এবং দুইটা লগের আমাদের ভিত্তি কিন্তু ভিন্ন ভিন্ন। হ্যাঁ, যাই হোক, রুট দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমরা নেক্সট অঙ্কটা শুরু করি, নেক্সট লাইনে চলে যাই। তাহলে এখানে কত আছে? লগ 2 √2, তাই না? লগ √2। তো আমরা একটু খেয়াল করি, একটু ডান পাশে আমরা একটু খেয়াল করি। 4 মানে কত? 4 মানে হচ্ছে 2 × 2। আর আমরা কি জানি? একটা 2 মানে হচ্ছে দুইটা √2। ওকে, তাহলে এটার অর্থ হচ্ছে কয়টা? √2 দুইটা। ওকে, তাহলে দেখেন 4 মানে কয়টা √2 পেলাম আমরা? 4 মানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা √2 পেলাম। ওকে, তাহলে আমরা লিখলাম √2, তার পাওয়ার কত? 4। এখানে গুণের সম্পর্ক আছে, আমরা গুণটা রেখে দিলাম। এখানে লগ আছে, পরেরটাতে লগ 3 ভিত্তিক লগ, √3 ভিত্তিক লগ। এখানে মানটা কত আছে? 3 আছে। আমরা কি জানি? একটা 3 মানে দুইটা √3। ওকে, এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। তাহলে আমরা এখানে লিখলাম √3 তার হোল স্কোয়ার। এখন কি আমাদের মানের সাথে যদি পাওয়ার থাকে, কোনো মানের সাথে যদি আমাদের পাওয়ার থাকে লগের ক্ষেত্রে, সেই পাওয়ারটা আমাদের লগের বাম পাশে চলে আসবে। তাহলে এখানে কত ছিল? 4 ছিল। তাহলে 4টাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, ইন্টু লগ √2। একইভাবে এখানে 2 আছে, 2টা কি সামনে চলে আসবে? তাহলে 2 × লগ √3। আমরা কি জানি? আমরা সূত্রটা কি জানি? যদি কোথাও এরকম লগের ক্ষেত্রে যদি কোথাও বেজ এবং মান আমাদের সমান হয়ে যায়, তার অর্থ হচ্ছে, তার রেজাল্ট হচ্ছে 1। তাহলে এখানে 4 × 1 গুণ 2 × 1, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে 4 × 2 = কত? 8। হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্কটার রেজাল্ট হচ্ছে 8। আশা করি বুঝতে পারছেন। তো আমরা চাইবো আপনারা নিয়মিত আমাদের অঙ্কগুলো দেখুন। আমাদের অঙ্কগুলো দেখলে আপনাদের আশা করি বেসিক একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক ক্লিয়ার রাখলে আপনারা আরও অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে পারবেন। ওকে, আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্তই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করব এবং বিভিন্ন টাইপ অনুযায়ী করব। আশা করি আপনারা এখান থেকে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। আপনাদের কোনো কোচিং বা কোনো ব্যাচ করা লাগবে না।
আমরা এতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারি। আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রশ্নে কখনো আপনাদের অসুবিধা হয়, সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা নক দিবেন। তো আমরা নক দেওয়ার সাথে আমরা সেখানে সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। এটা আমরা খুব দ্রুত আমাদের ব্যাচ রান করব। আমাদের ব্যাচ রান করলে আপনাদের তখন দেখি প্রথম চেষ্টা করব আপনাদের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্তই শেখানোর সমাধান করার চেষ্টা করব। তো এটুকু ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।